মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে এনে বিচারের মুখোমুখি করার মধ্যেই দেশটির তেল উত্তোলনের তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে প্রায় $200 কোটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস ও ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র মরিয়া হলেও ঠিক কবে নাগাদ দেশটিতে মার্কিন প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু করতে পারবে, তেল উত্তোলনের পর সুফল পেতে কতদিনই বা অপেক্ষা করতে হবে ওয়াশিংটনকে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। এর মাঝেই ট্রাম্প দিলেন নতুন বার্তা। অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য $200 কোটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস ওয়াশিংটন, এমন দাবি তার। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, এই চুক্তির মাধ্যমে চীনের বদলে যুক্তরাষ্ট্রমুখী হবে ভেনেজুয়েলার তেল সরবরাহ, আর বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে কারাকাস। এছাড়া নিষেধাজ্ঞার আওতাভুক্ত 3 থেকে 5 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে দেশটি। এসব তেল বাজার দরে বিক্রি করা হবে, যার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার হাতে থাকবে। আর এর অর্থ ব্যয় করা হবে ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের কল্যাণে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল শিল্পে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, প্রত্যাশা ট্রাম্পের। এক্ষেত্রে আগামী 1.5 বছরের মধ্যে মার্কিন কোম্পানিগুলো কাজে নামতে পারবেন বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে হওয়া চুক্তি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে। তেলবাহী জাহাজগুলো থেকে সরাসরি তেল পাঠানো হবে যুক্তরাষ্ট্রের বন্দরে। তেল উত্তোলন থেকে সরবরাহের এই দীর্ঘ প্রক্রিয়ায় মার্কিন তেল কোম্পানিগুলোর যে বিপুল অর্থ ব্যয় হবে তা পরবর্তীতে পরিশোধ করার আশ্বাসও দিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভেনেজুয়েলার তেল ইস্যুতে বৈঠকে বসার পরিকল্পনা করছেন দেশটির প্রধান পেট্রোলিয়াম কোম্পানিগুলোর প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এক্ষেত্রে খুব তোড়জোড় থাকলেও ভেনেজুয়েলার সরকার কিংবা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত 1 দশকে ভেনেজুয়েলার তেলের অন্যতম ক্রেতা হিসেবে পরিচিত চীন। 2020 সালে কারাকাসের তেল ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চীনের গুরুত্ব আরও বেড়ে যায়। রাখি জেসমিন, চ্যানেল 24।